নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোয়াদিকা কিচেন। সোয়াদিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো কিভাবে খুব কম তেল মশলা ব্যবহার করে পালং শাকের রেসিপিকে আরও বেশি টেস্টি করে তোলা যায়। তবে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি যে সমস্ত সবজি নিয়েছি সেগুলি হলো, এখানে 150 গ্রাম মতো শিম এভাবে কুচি করে নিয়েছি, 150 গ্রাম কুমড়ো নিয়েছি, দুটো সাদা বেগুন এভাবে কেটে নিয়েছি, একটা মাঝারি মাপের আলু এভাবে কুচি করে কেটে নিয়েছি, বিউলির ডালের বড়ি নিয়েছি 5 থেকে 6টি। চলে যাচ্ছি মূল রান্নাতে। গ্যাসে একটা কড়াই রেখে কড়াই গরম হলে নিচ্ছি 2 টেবিল স্পুন সরিষার তেল। তেল গরম হলে সেই বিউলির ডালের বড়ি দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বড়ি কিন্তু খুব ডিপ করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু শাকের মধ্যে দেওয়ার সময় এটা নরম হয়ে যাবে। এই তো 1 মিনিট মতো হাই ফ্লেমে ভাজার পর যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, এই অবস্থায় এবার বড়ি তুলে নিচ্ছি। সেই একই কড়াইতে ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, যা আমি ফাটিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা হালকা নাড়াচাড়া করে যখন একটা স্মোকি ফ্লেভার আসবে, সে সময় অ্যাড করছি হাফ টেবিল স্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, সেই সময় দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। এখানে বলে রাখি, পেঁয়াজ কিন্তু খুব ডিপ করে ভাজার দরকার নেই। এই তো দেখুন, যখন পেঁয়াজ নরম হয়ে এসছে বা ট্রান্সপারেন্ট হয়ে এসছে, সেই সময় অ্যাড করছি কেটে রাখা সমস্ত রকমের সবজি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ, দিচ্ছি 1/4 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1/4 টেবিল স্পুন ধনের গুঁড়ো। এবার সমস্ত কিছুকে হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নিচ্ছি। যেহেতু বেগুন দিয়েছি তাই হাই ফ্লেমে কিন্তু এটাকে 1 মিনিট ভেজে নিতে হবে। এই তো দেখুন, 1 মিনিট পরে এরকম অবস্থায় এটাকে ঢাকা দিয়ে ফ্লেম মিডিয়াম টু হাইয়ের দিকে রেখে 2 মিনিট হতে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। এই তো দেখুন, সবজি প্রায় নরম হয়ে গেছে হালকা। এখানে 300 গ্রাম পালং শাক খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার সেটাই অ্যাড করছি। এখানে বলে রাখি, পালং শাক দেওয়ার পর কিন্তু ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা দেওয়া যাবে, তা না হলে কিন্তু শাকের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এই তো সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে শাক মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করে নিচ্ছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কাছে থাকা বেল আইকনের অল অপশানটা অবশ্যই প্রেস করে রাখবেন। এতে হবে কি, আমার ভিডিওর সমস্ত রকমের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই তো 2 মিনিট হাই ফ্লেমে এটাকে রান্না করে নেওয়ার পর এরকম অবস্থায় এবার ঢাকা দিয়ে হতে দিচ্ছি 5 মিনিটের জন্য। অন্যদিকে একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা প্যানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা। যেহেতু শুকনো লঙ্কা ভাজতে বেশি সময় লাগে, সেই জন্য এটা আমি আগে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ সরিষে, 1 টেবিল স্পুন কালো সরিষে, হাফ টেবিল স্পুন জিরে, হাফ টেবিল স্পুন মৌরি আর 1 টেবিল স্পুন পাঁচফোড়ন। এবার সমস্ত কিছুকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, তা না হলে পুড়ে গেলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এই তো যখন হালকা ফাটতে শুরু করেছে, সেই সময় দিচ্ছি লবণ। যেহেতু এই মশলাটা আমি স্টোর করব, সেই জন্য যদি লবণ মিশিয়ে এটাকে আমি ফ্রাই করে নিই, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। উপর থেকে দিচ্ছি পোস্ত 1 টেবিল স্পুন। পোস্ত সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে হবে কি, গরম অবস্থাতে পোস্তও সামান্য গরম হয়ে যাবে। এবার সমস্ত কিছুর একটা মিহি পাউডার বানিয়ে নেব। এই পাউডার যদি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু 3-4 মাস খুব ভালোভাবে থেকে যাবে। এই তো ফিরে এলাম 5 মিনিট পর। এই অবস্থায় আমি দিচ্ছি সেই বানিয়ে রাখা পাউডার। এখানে আমি 2 টেবিল স্পুন সেই পাউডারটা অ্যাড করছি। সেই মশলার গুঁড়ো দেওয়ার পর সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু ফ্লেম হাইতেই আছে। শাক থেকে যথেষ্ট জলও বেরিয়ে গেছে। এই সময় তড়কা দেওয়ার জন্য গ্যাসে প্যান রেখে নিচ্ছি 1 টেবিল স্পুন সরিষার তেল। তেল গরম হলে এখানে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর শুকনো লঙ্কা। এখানে প্রায় 7 থেকে 8 কোয়া রসুন ও দুটো শুকনো লঙ্কা এভাবে আমি থেতো করে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা ভালো ফ্লেভার না আসছে বা হালকা গোল্ডেন ব্রাউন কালার না আসছে। এখানে বলে রাখি, যাদের রসুনের ফ্লেভার ভালো লাগে না, তারা চাইলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। রসুন ও শুকনো লঙ্কার যে তড়কাটা বানিয়েছিলাম, সেটা এবার অ্যাড করছি। তবে রসুন ও শুকনো লঙ্কার এই তড়কাটা ব্যবহার করলে পালং শাকের টেস্ট আরও বেড়ে যায়, তাই চেষ্টা করবেন রসুনের এই তড়কাটা ব্যবহার করার। আশা রাখছি খুব ভালো লাগবে। এবার উপর থেকে সেই ভেজে রাখা বিউলির ডালের বড়ি দিয়ে দিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সবজির মধ্যে থাকা জল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি।
এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয়। এই সময় কিন্তু ফ্লেম অবশ্যই হাইতে রাখতে হবে। এই তো দেখুন 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর তরকারির মধ্যে থাকা জল প্রায় শুকিয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট রেস্টিংয়ে রাখার পর এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিচ্ছি।